ইংল্যান্ডে একবার ব্যবহারযোগ্য ভেইপ নিষিদ্ধ হওয়ার পরও প্রতি সপ্তাহে 6 মিলিয়নের বেশি ভেইপ ও পড ফেলে দেওয়া হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। রিসাইক্লিং ক্যাম্পেইন গ্রুপ ম্যাটেরিয়াল ফোকাস বলছে 2025 সালের প্রতি সপ্তাহে 6.3 মিলিয়ন ভেইপ বা পড ফেলা হয়েছে, যদিও তা 2024 সালের তুলনায় 23% কম। গবেষকরা বলছেন নিষেধাজ্ঞা কার্যকর হলেও বাস্তবে ভেইপ বর্জ্যের পরিমাণ কমেনি, বরং পরিবেশ দূষণ ও ইলেকট্রনিক বর্জ্যের চাপ আরও বেড়েছে। গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে যে পরিমাণ ভেইপ ফেলা হচ্ছে তা বছরে প্রায় 300 মিলিয়নের সমান। এর মধ্যে অধিকাংশই প্লাস্টিক, লিথিয়াম ব্যাটারি এবং অন্যান্য ক্ষতিকর উপাদানযুক্ত, যা পুনর্ব্যবহার না হয়ে সরাসরি মাটি চাপা দেওয়া হচ্ছে বা পুড়িয়ে ফেলা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই বর্জ্য শুধু পরিবেশের জন্য নয়, অগ্নিকাণ্ডেরও ঝুঁকি বাড়াচ্ছে, কারণ লিথিয়াম ব্যাটারি সহজেই বিস্ফোরিত হতে পারে। গবেষণা প্রতিষ্ঠানটির মতে বাজারে এখনও প্রচুর অবৈধ ভেইপ বিক্রি হচ্ছে এবং সেগুলোই বর্জ্যের বড় উৎস। স্থানীয় কাউন্সিলগুলো বলছে ভেইপ বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের জন্য কোনো কার্যকর জাতীয় ব্যবস্থা নেই, ফলে সমস্যা আরও জটিল হচ্ছে। এদিকে পরিবেশবিদরা বলছেন ভেইপ নিষিদ্ধ করাই যথেষ্ট নয়, বরং কঠোর বাজার নজরদারি, অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পুনর্ব্যবহারযোগ্য বিকল্পকে উৎসাহিত করা জরুরি।